আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায়ের উদাহরণ 2 নাম্বার সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা সমান্তর ধারার কিভাবে n-তম পদ বের করে, সমান্তর ধারার কিভাবে n সংখ্যক পদের সমষ্টি বের করে সেটা দেখে এসেছি। সেই ভিডিওটার লিঙ্ক আমরা এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ঠিক আছে, আজকে আমরা উদাহরণ 2 নাম্বার সমাধান করব। তো কি বলেছে উদাহরণ 2-এ, এটা ধারা দেওয়া আছে, ধারাটির কোন পদ 383। ধারা দেখে তো আমরা বুঝতেছি এটা একটা সমান্তর ধারা। পরীক্ষার হলে কিন্তু এখানে যেহেতু সমান্তরাল গুণোত্তর চ্যাপ্টার দুটো ভাগ আছে, তাই না, পরীক্ষার হলে কিন্তু বলে দেবেন এটা সমান্তর এটা গুণোত্তর। ঠিক আছে, সো আমরা আমাদের ধারা দেখে চিনতে পারতে হবে যে এটা কি কোন ধারা। ঠিক আছে, সো কি বলেছে কোন পদ 383। তো প্রথম পদ দেওয়া আছে আর আমরা এখান থেকে কি বের করব, সাধারণ অন্তরটা বের করব। ঠিক আছে, তারপরে যেহেতু আমরা জানি না কততম পদ, সেই পদ সংখ্যাকে আমরা ধরে নিব n দিয়ে n এর মানটা বের করব। ঠিক আছে, ওকে। তাহলে দেওয়া আছে ধারাটির প্রথম পদ এর সমান 5, সাধারণ অন্তর ডি সমান, এখানে দ্বিতীয় পদের প্রথম পদ বাদ দিলেই হয়, বই যেহেতু এক কয়েকটা করেছে আমি তো কয়েকটা করি। 8 - 5 সমান 11 - 8 সমান 14 - 11, একটা করলেই হয় সমান 3, মানে সাধারণ অন্তরও পেয়ে গেলাম। ঠিক আছে, অতএব এটি একটি সমান্তর ধারা। এটি একটি কি সমান্তর ধারা, যেহেতু সাধারণ অন্তর সমান। ঠিক আছে না, সমান্তর ধারা। ঠিক আছে, আচ্ছা। এখন মনে করি n-তম পদ 300, কততম পদ 383 সেটা ধরে নেব। মনে করি ধারাটির n-তম পদ 383। ঠিক আছে, সো আমরা কি জানি n-তম পদ, আমরা জানি দেখে এসেছি আগের ভিডিওতে n-তম পদ, এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমান a প্লাস n - 1 ইন্টু 3, তাই না। অতএব a প্লাস n - 1 ইন্টু d, যেহেতু n-তম পদ 383 ধরেছি, সো n-তম পদ বাম পাশে, ডান পাশে কত হবে 383। এখান থেকে আমরা কি জানি, a জানি, d জানি, n এর মানটা বের করতে হবে। বা a সমান কত, a সমান দেওয়া আছে 5, n - 1 ইন্টু d সমান দেওয়া আছে 3, 383। বা এখানে 5 প্লাস 3n মাইনাস 3 সমান 383। বা এখানে আছে 3n প্লাস 2 সমান 383। বা 3n সমান 383 মাইনাস 2। বা 3n সমান 381। বা n সমান 381/3। অতএব n সমান 381-কে 3 দিয়ে ভাগ করলে হয় 127। অতএব প্রদত্ত ধারাটির 127তম পদ 383, তাই না। অতএব প্রদত্ত ধারাটির 127তম পদ 383। ঠিক আছে, তাহলে আমাদের উদাহরণ 2 নাম্বারটার সমাধান হয়ে গেল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।